বিশ্বে মানবাধিকার কর্মীরা সেখানে গাজা অনাহারে আক্রান্ত শিশুদের জন্য যে সাহায্য সামগ্রী নিয়ে গেছিলেন, তাদেরকে ওই দখলদার ইসরায়েলি সরকার, জায়নবাদী ইসরায়েলি সরকার গাজার শিশুদেরকে আরো অবরুদ্ধ রাখার উদ্দেশ্যে পৃথিবীর মানচিত্র থেকে গাজার ভূখণ্ডকে একেবারে মিশিয়ে দেওয়ার যে জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য বাংলাদেশের কৃতি সন্তান শহীদুল আলম, বাংলাদেশের আরেক কৃতি নারী, বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক জন্য তিনি এই দুজন বাংলাদেশের মানুষ তারা গাজা অভিমুখে সাহায্য সামগ্রী নিয়ে যাচ্ছিলেন। এই ইসরায়েলি সরকার, এই হানাদার সরকার এই সাহায্য প্রদানকারী যে ধাপ ছিল ফজিলা, সেখানে 145 জন মানবাধিকার কর্মীকে তারা গ্রেফতার করেছে। তাদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে, তাদের প্রতি যেভাবে মানসিক শারীরিক নির্যাতন করেছে তা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগঠনটিকে আমি ধন্যবাদ জানাতে চাই। তারা বাংলাদেশের অকুতোভয় নাগরিক শহীদুল আলমের মুক্তির দাবিতে, শহীদুল আলম সহ 145 জন বিশ্বের মানবাধিকার কর্মীকে মুক্তির দাবিতে আজকে বাংলাদেশের ভূখণ্ড থেকে যে আয়োজন করেছে, সে আয়োজনটি সামান্য হলেও এর গুরুত্ব অত্যন্ত অসামান্য, অসাধারণ ভূমিকা তারা পালন করেছেন। এজন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। বন্ধুগণ, অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশ 90% অসত্য এই বাংলাদেশ থেকে গাজার শিশুদের ওপর নিপীড়ন নির্যাতন, গাজার মানুষদের ওপর নিপীড়ন নির্যাতন এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা বিশ্বে যেভাবে প্রতিবাদ গড়ে উঠেছে, সারা বিশ্বের শিক্ষিত জনগোষ্ঠী, সারা বিশ্বের ছাত্র সমাজ, সারা বিশ্বের নাগরিক সমাজ যেভাবে জনসজ্জার হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি বাংলাদেশ থেকে কিন্তু আমরা সেইভাবে প্রতিবাদ আমরা দেখিনি। একটি মুসলমান রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অধিবাসীদের জন্য, গাজার শিশুদের জন্য আমাদের অনেক বেশি সংগঠিত হয়ে বিক্ষোভ করার দরকার ছিল। বন্ধুগণ, এই যে গত 15 বছর বা গত 17 বছর ধরে আমরা লক্ষ্য করেছি, আমরা যারা বাংলাদেশের নাগরিক, আমাদের পাসপোর্টে একসময় সরকারি তরফ থেকে বলা হতো যে দক্ষিণ আফ্রিকা এবং ইসরায়েলে ভ্রমণ নিষিদ্ধ। কিন্তু শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর আমরা লক্ষ্য করেছি সেখানে অত্যন্ত রহস্যজনক ভাবে তারা সেই ইসরায়েলের নামকে পাসপোর্ট থেকে উঠিয়ে দিয়েছে। অর্থাৎ প্রকান্তরে আপনি ইসরায়েলে যেতে পারবেন, ইসরায়েলে ভ্রমণ করতে পারবেন। এই ইসরায়েলের প্রতি শেখ হাসিনা সরকারের একটি সহানুভূতি ছিল। হাসিনা সরকারের সহানুভূতি থাকার কারণে বাংলাদেশের পাসপোর্ট কর্তৃপক্ষ পাসপোর্ট ইসরায়েল ভ্রমণের কথাকে তারা বাদ দিয়ে দিয়েছিল। তার কারণ ছিল হাসিনা সরকারের মুরব্বী, হাসিনা সরকারের পৃষ্ঠপোষক ভারতের সাথে ইসরায়েলের একটা মহরম সম্পর্ক। আমরা জানি অর্থনৈতিক, বাণিজ্যিক, সামরিক নানা ধরনের সম্পর্ক ইসরায়েলের সাথে ভারতের ছিল। সে ভারতকে খুশি করার জন্য, শুধুমাত্র ভারতকে খুশি করার জন্য হাসিনা সরকার ইসরায়েলে ভ্রমণ নিষেধাজ্ঞার পদ্ধতি তারা তুলে দিয়েছিল। এখন তো হাসিনা সরকার ক্ষমতায় নাই, এখন তো একটি অন্তর্বর্তীকালীন সরকার। আমরা সরকারের কাছে আবেদন জানাবো এই বিষয়টি আবার পাসপোর্টে আবার সংযুক্ত করতে হবে, উল্লেখ করতে হবে ওই জায়নবাদ ইসরায়েলের বাংলাদেশের কোন নাগরিক ভ্রমণ করতে পারবে না, যেতে পারবে না, এটা নিষিদ্ধ। বাংলাদেশের জনগণ
সম্পর্ক করে তাদের কাছে বাংলাদেশের তরফ থেকে জানিয়ে দেওয়া উচিত, বাংলাদেশের মানুষের কাছে তাদেরকে এই বার্তা পৌঁছে দেওয়া উচিত যে ইসরায়েলি সরকার গাজার মানুষের প্রতি যে জুলুম করছে, গাজার সভ্যতাকে তারা যেভাবে ধ্বংস করে দিয়েছে, প্যালেস্টাইনের স্বাধীনতাকে যারা স্বীকার করেছে, তাদের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ তাদের সাথে আন্তরিকভাবে সম্পর্ক রাখতে পারে না। আমরা বৈদেশিকভাবে নানা কারণে আমরা হয়তো ইউরোপ আমেরিকার বহু দেশের সাথে আমরা সম্পর্ক রাখবো বটে, কিন্তু আমরা এই ইসরায়েলের এই পরবর্তীত ঘটনাকে যারা নিন্দা না জানাবে, তাদের সাথে যারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চালিয়ে যাবে, তারা আমাদের সাথে কিভাবে বন্ধুত্ব সম্পর্ক রক্ষা করবে, এটা নিশ্চয়ই আমাদের ভেবে দেখা দরকার। বন্ধুগণ, আজকে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার থাকলে জনগণ সেই নির্বাচিত সরকারকে বলে দিতে পারত যে তোমরা ইসরায়েলের সাথে যাতে ভবিষ্যতে কোন কূটনৈতিক সম্পর্ক যাতে স্থাপনের কোন যুগসূত্র না থাকে সেই ব্যবস্থা নিতে হবে। তার প্রথম কাজ হবে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলের ভ্রমণের শব্দটি একেবারে নিষেধাজ্ঞা আকারে সেটা আবার নতুন করে প্রতিস্থাপন করতে হবে।